সাগরের বুক চিরে লেগে থাকা এই মেশিনটির নাম ওয়েপার। এটি মূলত ব্যবহার করা হয় বিদ্যুৎ সরবরাহের জন্য। ভাবতে পারেন কিভাবে? এটি তো সাগরের বুকে কিভাবে একটি বিদ্যুৎ তৈরি করছে। বন্ধুরা চলুন জানা যাক। এটি সাধারণত একটি মেশিন। এই মেশিনটি সাগরের ঢেউয়ের সাথে নিজের শরীরকে দোলাতে থাকে, যে কারণে এর ভিতরে থাকা টারবাইনগুলো সমানে ঘুরতে থাকে, যেভাবেই তৈরি হয় ইলেকট্রন। এই তালিকায় 9 নম্বরে থাকা মেশিনটির নাম ফ্যাক্টরাম ব্রেকার। এটি মূলত ব্যবহার করা হয় বড় বড় আকারের পাথর ভাঙার জন্য। এই মেশিনগুলো ব্যবহার করা হয় বড় বড় আকারের কনস্ট্রাকশন সাইট, এবং তাছাড়া সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মাইন সাইটে। মাইন সাইটে মাটি থেকে বের হয়ে আসে বিভিন্ন বড় বড় আকারের পাথরের কণা, আর যে পাথরগুলো ভেঙে ফেলতে পারে এই মেশিনগুলো নিমিষেই, চোখের পলকেই ভেঙে দিতে পারে এই বিশাল বড় আকারের পাথরগুলোকে। আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। নাম্বার 8, ডেমোলিশন মেশিন। এটি পৃথিবীর সবচাইতে নির্মমতম মেশিন। চলুন জানা যাক কেন এটি পৃথিবীর সবচাইতে নির্মমতম মেশিন। তার আগে এটির পরিচালনা সম্পর্কে একটু জেনে নিই। এটিকে চালানো হয় একটি ভেকু বা ক্রেনের মতোই, সেম টু সেমভাবেই এটিকে পরিচালনা করা হয়। এটিকে ব্যবহার করা হয় পৃথিবীর সবচাইতে বড় বড় বিল্ডিংগুলোকে ভেঙে দেওয়ার জন্য। অতি সহজেই মাটি থেকে বহুতল ভবনগুলোকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে এই মেশিনগুলো। নাম্বার 7, ব্রিজ মেকার। বন্ধুরা এই মেশিনটির নাম ব্রিজ মেকার। এই মেশিনটি ব্যবহার করা হয় বড় বড় ধরনের হাইটেক ব্রিজ তৈরির জন্য। বন্ধুরা এই মেশিনটি দিয়ে একটি ব্রিজ তৈরি করার জন্য বছরের পর বছর সময় লাগে না। সামান্য কয়েক ঘন্টা বা কিছুদিনের ভিতরে এই মেশিনটি তৈরি করতে পারে কয়েক কিলোমিটার। অনেকে এটিকে ভুলবশত ক্রেন বলে থাকে, কিন্তু সত্যি কথা বলতে এটি একটি ক্রেন নয়, এটি একটি ব্রিজ মেকার। কারণ এটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র ব্রিজ তৈরির জন্য। এই মেশিনটিকে বলা হয় রাক্ষসী মেশিন, কেননা এই মেশিনটি নিমিষে একটি গাড়িকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, ময়লার ভাগাড়ে করে দিতে পারে টুকরো টুকরো। এই মেশিনটির নাম VJ950। মূলত এই মেশিনটি ব্যবহার করা হয় পুরনো বা ব্যবহার করা গাড়িগুলোকে রিসাইক্লিংয়ের জন্য, তাই এটিকে বলা হয় রাক্ষসের গাড়ি খেকো মেশিন। নাম্বার 5, চেইন ট্রাঞ্চার। বন্ধুরা এই মেশিনটির নাম চেইন ট্রাঞ্চার। ভয়াবহ দানবীয় আকারের এই মেশিনটি ব্যবহার করা হয় মাটি খুঁড়ে পাইপ ব্যবহার করার জন্য। এই মেশিনটি একটি জমিকে সমান এবং একই লাইনে সমান ভাগে কেটে যেতে পারে, যা সাধারণত ব্যবহার করা হয় আন্ডারগ্রাউন্ড পানির লাইন এবং গ্যাসের লাইন অথবা তেলের লাইন তৈরি করার জন্য। এই মহাদানবিক মেশিনটি এই কাজগুলো অতি সহজ এবং স্বল্প সময়ের জন্য করে দিয়েছে, যা মানুষকে স্বল্প সময় হতে সাহায্য করেছে। বন্ধুরা এটি হলাম বিগ বার্ড ট্রাক্টর, যা নাম্বার 3-এ রাখা হয়েছে। এটি অনেক শক্তিশালী একটি ট্রাক্টর। এই ট্রাক্টরটি লম্বায় 28 ফিট এবং চওড়ায় 21 ফিট হয়ে থাকে। এর পিছনে লাগানো সাইটির সাথে অনেকগুলো ধারালো ব্লেড লাগানো আছে, যা মাটি খনন করতে অনেক সাহায্য করে থাকে। এই ট্রাক্টরটির টায়ারগুলো 8 ডায়ামিটারের হয়ে থাকে এবং এর ভিতরে লাগানো আছে 16 ডিজেলের একটি মেশিন। আর বন্ধুরা এই মেশিনটির সবচাইতে অবাক তথ্যটি জেনে আপনি অবাকই হবেন, কেননা এই মেশিনটির তেল ধারণ ক্ষমতা হলো 1000 গ্যালন এবং এই মেশিনটির ওজন প্রায় 4500 কেজি। মূলত এই মেশিনটি ব্যবহার করা হয় বড় বড় জমিতে চাষ করার জন্য। নাম্বার 2, নাসা ক্রাউলার। নাসা ক্রাউলার মূলত নাসা থেকে তৈরি রকেটগুলো গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এবং এটি পৃথিবীর সবচাইতে বড় এবং ভারী ট্রান্সপোর্ট যানবাহন। বন্ধুরা এই মেশিনটির চারপাশে 4টি 16 সিলিন্ডার ডিজেলের ইঞ্জিন লাগানো আছে, যা এই মেশিনটি শক্তি যোগিয়ে এগিয়ে চলতে সাহায্য করে।
এই মেশিনটির ফুয়েল ধারণ ক্ষমতা 5000 গ্যালন। আর সবচাইতে অবাককর তথ্যটি জেনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই মেশিনটির স্পিড হলো ঘন্টায় 1.5 কিলোমিটার পার আওয়ার, যা একটি কচ্ছপের চেয়েও কম। নাম্বার 1, টানেল বোরিং মেশিন। এটি পৃথিবীর সবচাইতে বড় এবং উন্নত প্রকৃতির একটি মেশিন। এই মেশিনটি সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন পাহাড় কেটে বা পাথর কেটে টানেল তৈরি করার জন্য। বন্ধুরা, এই মেশিনটির রোটেটিং ডিস্ক এবং তার ডায়ামিটার প্রায় 18 মিটার, যা এই মেশিনটি যখন একটি টানেল তৈরি করে তখন তার ভেতরের দেয়ালগুলোকে একটি সমান আকার দিয়ে থাকে, যে কারণে এর ভিতরে আর নতুন করে অন্য কোনো ধরনের কাজ করতে হয় না। এই মেশিনটি সাধারণত এর পিছনে থাকা হাইড্রোলিক সিস্টেম এবং অ্যাঙ্গেল করে রাখা ব্লেডিংয়ের মাধ্যমে এগিয়ে চলে। এখন আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্নটি হলো, এই মেশিনটি যে 18 মিটার সার্কেলে গোল করে টানেলটি করে, এই টানেল খোঁড়া পাথর বা মাটিগুলো কোথায় যায়? বন্ধুরা, এর জন্য রয়েছে সাধারণ একটি উত্তর। বন্ধুরা, এর পিছনে থাকা একটি স্পিনিং সিস্টেমের মাধ্যমে এই মেশিন দিয়ে কাটা পাথর বা মাটিগুলো আর এভাবে রোলিং হতে হতে এই মাটিগুলো গিয়ে পড়ে পিছন দিকে থাকা কনভেয়ার সিস্টেমে। আর এই কনভেয়ার রোলিং সিস্টেমগুলো এটিকে নিয়ে যায় একদম টানেলের বাইরে। এভাবেই ব্লেডিং করে কাটা মাটিগুলো চলে যায় টানেলের বাইরে।